আসসালামু আলাইকুম। আজকে সাপ্তাহিক ছুটির দিন সকালে উঠেই আমরা ফার্মের কাজ শুরু করে দিলাম। আজকে আমাদের ফার্মটা পরিষ্কার করতে হবে, তাই ফার্ম পরিষ্কার করার আগে ফার্মে গিয়ে দেখি পানি খাবার রাত্রে সব শেষ করে দিয়েছে, তাই পানির পাত্রগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। পানির পাত্র অনেক ময়লা করে ফেলেছে, সেগুলো পরিষ্কার করে নিলাম। আমরা সপ্তাহে দুদিন ফার্মটা পরিষ্কার করি, কিন্তু এই সপ্তাহে অনেক বিজি থাকার কারণে একবার পরিষ্কার করতে হচ্ছে। যাই হোক, আমরা ঠান্ডা পানি নিয়ে তার সাথে ক্যালপ্লেক্স ওষুধ মানে ক্যালসিয়াম ওষুধ মিশিয়ে পানির পাত্র ভরে পাখিকে খেতে দিলাম। যেহেতু পাখি ডিম দিচ্ছে, পাখি সুস্থ থাকা জরুরি। ডিম দেওয়ার সময় অনেক ক্যালসিয়ামের প্রয়োজন হয়, তাই পাখিকে ক্যালপ্লেক্স মেশানো পানি দিলাম। পানিতে ঔষধ মেশানোর সময় ছোট ছোট দেশি মুরগির বাচ্চা আমার কাছে এসে মাটিতে যে পানি ছিটিয়ে পড়ছিল সেগুলো তারা খাচ্ছিল। যাই হোক, আমরা খাবার দিয়ে পরিষ্কার করার কাজ শুরু করলাম। সময় মতো লিটার পরিষ্কার না করলে গরমে অনেক রকম ব্যাকটেরিয়া তৈরি হয়। পাখি ও মুরগির শরীরে নানা রকম রোগ বাসা বাঁধে। অনেক দিন লিটার পরিষ্কার না করলে ফার্মে দুর্গন্ধ সৃষ্টি হয়। লিটার অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, যেটা পাখির জন্য মারাত্মক ক্ষতিকর। তাই নিয়মিত লিটার পরিষ্কার করতে হবে। পাখিকে সুস্থ রাখতে হলে ভালো করে যত্ন নিতে হবে। পাখি বা মুরগির ঘরে কমপক্ষে দিনে 2 থেকে 3 বার এসে দেখতে হবে পাখি ঠিক আছে কিনা, কোনো সমস্যা হলো কিনা, পাখি ঠিক মতো খাচ্ছে কিনা, পাখির পানি আছে কিনা, খাবার আছে কিনা, এইগুলো প্রতিনিয়ত দেখতে হবে। কোনো রকম কোনো সমস্যা হলে ডাক্তারের সাথে কথা বলে সমস্যার সমাধান করতে হবে। তা না হলে আপনার স্বপ্নটা নষ্ট হবে, ফার্মটা টিকিয়ে রাখতে পারবেন না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা পাখি ও মুরগির ঘরটা ভালো করে পরিষ্কার করে দিলাম, জীবাণুজাত না ছড়ায়। তাই আমরা পাখির ঘর, মুরগির ঘরটি ভালো করে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিলাম। পাখি ও মুরগিকে পানি ও খাবার দিয়ে সকালের কাজটা শেষ করলাম। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।